আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে যেটা দেখাবো মার্কিউসিস রাউটারে অনলাইন প্রবলেমটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি এক ভদ্রলোকের কাছ থেকে তার আল্ট্রাভিউয়ার রিমোট আইডিটা নিয়েছি এবং আমি তার পিসিতে এখন এন্টার করব। আমি লগ ইন করে ফেলছি তার পিসিতে। দেখুন, অলরেডি তার পিসিতে আমি কানেক্টেড হয়ে গেলাম। যেহেতু তার পিসিতে ইজেড টুলসটি নেই, তাই আমি গুগল থেকে তার পিসিতে ইজেড টুলস 2.0 এই ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমি সিএমডি থেকে তার আইপিটা দেখে নিচ্ছি, কারণ হচ্ছে যে তার আইপি কত সেটা জানার পরে সেটার বেসিক যে আইপিটা থাকে সেটা দিয়ে এই মার্কিউসিস এই রাউটারটার ভেতরে আমি ঢুকবো এবং এই রাউটারটির প্যানেলটি আসার পরে রাউটারটির পাসওয়ার্ড দিয়ে আমি এন্টার করব। রাউটারটির অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হবে অ্যাডমিন, আমি সেটি দিয়ে এখানে লগ ইন করে ফেলবো রাউটারের ভেতরে এবং আমি সেটা সেভ করে দিচ্ছি যাতে আমার খুব ইজিলি জিনিসটা বোঝা যায়। অলরেডি আমি সেটি ইনস্টল করে ফেলবো যাতে আমি আমার যে এনভিআর ডিভিআর রয়েছে সেটার আইপিটা খুব সহজেই ডিটেক্ট করতে পারি বা বের করে ফেলতে পারি। আমার ইজেড টুলসটি ইনস্টল হয়ে গেলে আমি ইজেড টুলসটি রান করার জন্য ওকে করে দেব। এরপরে আমি আমার এই মার্কিউসিস এই রাউটারটার ভেতরে আমি প্রবেশ করব এবং ইজেড টুলস থেকে তো আমি অবশ্যই আমার এনভিআর আইপিটা দেখে নেব। এই আইপিটাতেও আমি লগ ইন করার চেষ্টা করব এবং এর ভেতরে সেটিংসটাও আমি দেখে নেব। সেটা আমরা এখানে ইউপিএনপি ম্যাপিং মোডটাকে ম্যানুয়াল করে দেবো। এখন আমরা এখানে অটো আছে, আমরা ম্যানুয়াল করে আমরা 3টা পোর্ট ফরওয়ার্ড করব এবং এই এক্সটার্নাল যে 3টা পোর্ট আমরা ফরওয়ার্ড করব সেটি যেন আমাদের 5 সংখ্যার হয়। যেমন দেখেন, আমি এখানে দিচ্ছি 60,001, তারপরে আমি এইচটিটিপি দেবো 60,002, তারপরে দেবো 60,003। এইভাবে আমি এখন 3টা পোর্ট এখানে ফরওয়ার্ড করব এবং এই 3টা পোর্টই আমি ওইখানে গিয়ে এক্সটার্নালে ইন্টারনাল হিসাবে ইউজ করব এবং ইন্টারনালটাকে এক্সটার্নাল হিসাবে ইউজ করব। আমরা চলেন আগে এইখানে পোর্টটা আমরা ফরওয়ার্ড করে এনভিআরটাতে বা ডিভিআরটাতে সেভ করে দিই। দেওয়ার পর এবার আমাদের কাজ এখানে শেষ। আমরা এবার চলে যাব আমাদের মার্কিউসিস রাউটারের ভেতরে। এইখানে এসে আমরা পোর্ট ফরওয়ার্ডিংয়ে যাব এবং অ্যাডে ক্লিক করব। করার পরে আমাদের যে অ্যাড্রেসটা, আমাদের যে এনভিআরটা, সেই এনভিআরের নাম বা সার্ভিসটা মানে আমরা আমাদের ডিভিআর বা এনভিআরের যে সার্ভিস সেটার নাম দেব, সেটার আইপি অ্যাড্রেসটা দেব। জানি আমি এটা রিয়েল আইপি না, আমাদের লোকাল আইপিটাই আমরা অ্যাড করব এবং আমরা এক্সটার্নাল পোর্টে সেই পোর্টটা বসিয়ে দেব, ইন্টারনাল পোর্টে সেই পোর্টটা আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে দেখুন আমরা সেভ দিয়ে দেব। এখানে যা আছে সেমভাবে আমরা এখানে পোর্টটা ফরওয়ার্ড করে দিলাম। এইভাবে 3টা পোর্টই আমরা পরপর ফরওয়ার্ড করব। লোকাল আইপি আছে, আমি বারবার বলছি আমাদের লোকাল আইপি আছে, তবু আমাদের এই পোর্টটা ফরওয়ার্ড করতে হবে বিকজ রাউটার আমাকে ইউডিপিটা দিচ্ছে না। পোর্ট ফরওয়ার্ড করলেই শুধুমাত্র ইউডিপি প্রোটোকলটা আমি পেতে পারি। এজন্যই আমি এখানে প্রোটোকলটাকে অল রেখে ইউডিপি টিসিপি দুইটাকেই অল রেখে আমি পোর্টগুলি ফরওয়ার্ড করে ফেলছি এবং তার পরবর্তীতে অনায়াসে আমার মার্কিউসিস রাউটার থেকেও মোবাইলে দেখা সম্ভব। আপনার প্রক্রিয়াটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমরা 3য় নাম্বার পোর্টটাও এখানে আমরা ফরওয়ার্ড করে ফেলব। মোট 3টা পোর্ট, এইচটিটিপি, এইচটিটিপিএস, আরটিএসপি, আমরা 3টা পোর্টই ফরওয়ার্ড করব। অনেকে বলে থাকতে পারেন যে 3টা পোর্ট ফরওয়ার্ড করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা 3টি পোর্টই ফরওয়ার্ড করব যাতে আমাদের কোনোভাবে ব্লকেড হওয়ার সুযোগ না থাকে।
আমাদের কাজ মার্কি সুইচ রাউটারের শেষ, সেভ হয়ে গেছে, আমাদের ডিভাইস অনলাইন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেটা আমরা মোবাইলেও দেখতে পাচ্ছি।